নমস্কার বন্ধুরা, আমি সুলেখা সুলানা কিচেন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি খাস্তা গজা কিংবা মিষ্টি গজা পূজা। সবাই শুভ শারদীয়া প্রীতি শুভেচ্ছা রইল। সবাই ভালো করে পূজা আনন্দ করুন। চলুন গজা বানানো শুরু করে দিই। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে গজা বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা নতুন হয়ে আছে এখনও সাবস্ক্রাইব করেনি, চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। শোনা দেখুন এত শান্ত বুঝতে পারছি না। দেখুন এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এই 1 কাপ 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা, একটু লবণ দিয়ে দেবো। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে, টেস্টটা আরও মিষ্টি স্বাদটা বোঝা যায়। দিয়ে দেবো একটু বেকিং সোডা, দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে ময়দার সাথে ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দেব ঘি, এখানে আমি ঘি দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এটাকে আবারও ভালো করে মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা এইরকম হয়ে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে একটা ডো করে নেব। একসাথে বেশি জল দেব না, অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো। দেখুন এইরকম একটা ডো হয়ে যাবে, বেশি শক্ত নয় বেশি নরম নয়। দেখুন কিছু সময় রেখে দেব। এখানে 1 কাপ আমি চিনি নিয়েছি, এই কাপে মাপ করে জল দিয়ে দেবো 1/2 কাপ। এবার সিরাপ তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচে একটু 1 চামচ কেওড়া জল। আপনারা এখানে লেবুর রসও দিতে পারেন কিংবা গোলাপ জলও দিতে পারেন। দেখুন পুরো আমার চিনি শিরাটা রেডি হয়ে গেল। এইভাবে হবে, বেশি মোটা নয় বেশি পাতলা নয়। চিনি গুলে যাওয়ার পর সামান্য একটু মোটা শিরা করে নিলেই হবে। দেখুন গজাটা রেডি করে নেব। এটাকে একটু ভালো করে থেসে নেব। দেখুন কতটা ভালো শেষ হয়ে গেছে। আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, এইভাবে বেলে নেব। মাছ থেকে কেটে নেব। আবারও মাছ থেকে কেটে নেব। আবারও এইভাবে চাপিয়ে দেবো এর উপরে, তাহলে গজার লেয়ারটা ভালোভাবে বোঝা যাবে। আবার হাত দিয়ে এইভাবে চেপে 8 নম্বর আমি এইভাবে বেলে নেব। দেখুন হাত দিয়ে চেপে চেপে এইরকম বাড়ি নিচ্ছি। তবে এটা দিয়ে একটু বেলে নেব। আর নম্বর আমার ওইরকম কেটে কেটে আবার উপরে চাপিয়ে নিয়েছি। এবার কেটে ছোটো ছোটো করে পিস করে নেব। ধারগুলো আগে কেটে নেব সমান করে।
একটু ছোট ছোট করে কেটে নেব। দেখুন এইরকম করে কেটে নিয়েছি। ওগুলো এইভাবে কেটে নেব। দেখুন সবগুলো আমার কাটা হয়ে গেছে। লাগছে না দেখতে? হ্যাঁ দেখুন। হ্যাঁ ভালো লাগছে। সবগুলো আমি ভেজে নেব। পনিরের মতো লাগছে। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে খাস্তাগুলোকে ভেজে নেব। একে একে খাস্তাগুলো দিয়ে দেব। লো আঁচে এটাকে ভাজতে হবে, নালে ভিতরে কাঁচা থেকে যাবে। গজাগুলোকে উল্টে দেব। আর বন্ধুরা, আপনারা যারা নতুন এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, চটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হালকা আঁচে, নাহলে লাল হয়ে যাবে, এদিকে ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন 2-3 মিনিট আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। এবার একটু জোরে ফ্লেমটা বাড়িয়ে একটু লাল লাল করে নেব। এটা আমি কালারফুল দিইনি, তাই একটু লাল লাল করে নিলে দেখতে ভালো লাগবে। দেখুন ভাজার পরে কত বড় বড় হয়ে যাচ্ছে ফুলে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন কত বড় বড় হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে না দেখতে? দেখ হয়ে গেছে, তুলে নেব। এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আগে থেকে যে শিরা করে রেখে দিয়েছি চিনির, সেই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে গোজাগুলোকে দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে দেব। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, রসটা যাতে ভিতরে ঢুকে আর গোজাটা নরম হয়। খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, চিনি শিরায় থেকে গজাগুলো তুলে নিয়ে এসেছি। আমি 1-1.5 ঘন্টা চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। যত সময়, একটু বেশি সময় রাখলে চিনি শিরাটা গজার ভিতরে ভালো করে ঢুকবে, তখন ভালো লাগবে খেতে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কোনো কথা হবে না, শুধু খেতে হবে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখুন কত সুন্দর লাগছে শুধু। এখানে ভিডিও শেষ করছি। সকল বন্ধুকে জানাই শুভ শারদিয়া, অনেক অনেক ভালোবাসা। সবাই দুর্গাপুজো ভালো কাটুক।